আপনি এখনো যদি মনে করেন যে জামাতের আমিরের নিয়ে আপনি কিছু বলেন না কেন, দেখবেন যে কি শুরু হয়ে গেছে। বাংলাদেশের সবচেয়ে বড় লেজুর ভিত্তিক সংগঠন হচ্ছে ইসলামী ছাত্র শিবির। আপনি ইসলামী ছাত্র শিবিরের প্রেসিডেন্ট থেকে শুরু করে একজন কর্মী পর্যন্ত জামাতের কোন নেতার কোন কর্মের এগেইনস্টে কথা বলছে এমন উদাহরণ আপনি দেখাতে পারবেন না। তরুণরা কেন বিএনপিকে ভোট দিবে সামনের নির্বাচনে? দেখুন, তার আগে আমার ছোট ভাইয়ের যে লেজুর ভিত্তি নিয়ে আমার এক লাইন বলতেই হবে। দেখুন, লেজুর ভিত্তি এটা এই সংজ্ঞা তো অনেক রকম ওনারা দিয়ে থাকেন, এক এক সময় এক ন্যারেটিভ, ক্যাম্পাসের মধ্যে এক ন্যারেটিভ, বাইরে আর এক ন্যারেটিভ। কিন্তু এই যে জামায়াত ইসলামের জন্য ভোট চেয়ে যে সারা দেশে সাদিক কায়েমরা ঘুরলো, এটা মেঘমল্লারও বললো, এটা লেজুর ভিত্তির কোন উদাহরণ আমি জানি না। এছাড়া আপনি একেবারে আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় লেজুর ভিত্তিক সংগঠন হচ্ছে ইসলামী ছাত্র শিবির। আপনি ইসলামী ছাত্র শিবিরের প্রেসিডেন্ট থেকে শুরু করে একজন কর্মী পর্যন্ত জামাতের কোন নেতার কোন কর্মের এগেইনস্টে কথা বলছে এমন উদাহরণ আপনি দেখাতে পারবেন না। আপনি এই যে বাম সংগঠনরা মিছিল করলো এটা মাজারের মুক্তির প্রতিবাদে, সেখানে হামলা থেকে শুরু করে আপনি এখনো যদি মনে করেন যে জামাতের আমিরের নিয়ে আপনি কিছু বলেন না কেন, দেখবেন যে কি শুরু হয়ে গেছে। লেজুর ভিত্তি আসলে কোনটাকে বলে জানি না। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে আমরা জাতীয়তাবাদী রাজনীতি করি, আমাদের নেতা বাইরে আছে, আমরা এই আধিপত্যবিদের বিরুদ্ধে এই স্লোগান দিতে পারবো না। কিন্তু ওই বয়ানটি তো ওনারা দিয়েছেন এই নির্বাচনে যে একেবারে সুফিবাদের জন্য কারা লেজুর ভিত্তি করে না। কিন্তু আপনাদের কাছ থেকে এটা আসতেছে কেন? এখন তো আমার মনে হয় যে ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি আপনি গত কয়েক মাসে দেখেন যে কয়টা মূল দলের প্রোগ্রামে গিয়েছে, এর চেয়ে বেশি আপনারা গিয়েছেন। শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি গিয়েছে, ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিরা গিয়েছে। সুতরাং আপনারা লেজুর ভিত্তি করেন এবং প্রপারলি করেন, সেটা স্বীকার করেন। পরের কথা হচ্ছে যে জাতীয় নির্বাচন, আপনি যেটা প্রথম শুরু করলেন যে এই প্রভাবটি জাতীয় নির্বাচনে পড়বে কিনা, এইটি আমি রাজনৈতিক কোনো স্ট্যান্ডে বলতেছি না, এর কোনো সুযোগই নেই। কারণ বাংলাদেশের যে আপনার খেটে খাওয়া মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা তাদের চাহিদা অনুযায়ী ডিসাইড করবে কাকে তারা জাতীয় নির্বাচনে ভোট দেবে। এই নির্বাচনে যদি সেটাই হতো, তাহলে ডাকসুতে যে ওনাদের এক প্রকার নিরঙ্কুশ ছিল, সেটা যোগসুতে গিয়ে কেন একদম হাড্ডাহাড্ডি লড়াই হলো? এই ডাকসুকে কেন যোগসুত ফলো করলো না? তার মানে এই এক নির্বাচন আর এক নির্বাচনকে কোনোভাবেই প্রভাবিত করে না। এবং আপনি ইতিহাসে বারবার দেখবেন যে আপনার ছাত্র ইউনিয়ন ফেডারেশন, মৈত্রী, এরাও কিন্তু অনেক ছাত্র সংসদে বাংলাদেশে প্রতিনিধিত্ব করেছে। তাদের মূল দল কিন্তু পরবর্তীতে সরকারে বা নির্বাচনে কোনো ধরনের কোনো প্রভাব ফেলতে পারে না। সেটা একটা আলাদা ফ্যাক্টর।